ভাই গ্যাস লাইটটা দেন তো। এই বেয়াদব ছেলে, তোর এত বড় সাহস, তুই কিনা পুলিশ অফিসারের কাছে গ্যাস লাইট চাচ্ছিস, আর তুই এই বয়সে সিগারেট খাচ্ছিস? তোকে তো দেখে মনে হচ্ছে তুই স্কুলে পড়িস। তোর এত সাহস কোথা থেকে আসে? আপনি আমার চিনেন, আপনি যে আমার গায়ে হাত তুললেন, আপনার কত বড় কলিজা। আপনি এই জায়গা 5 মিনিট দাঁড়ান, আমি আমার বাপের ডাক দিয়ে আসতেছি। আরে এই দেখেছেন, এতটুকু একটা বাচ্চা ছেলে, সে কিনা আমাকে ছেড়ে দিয়ে গেল। কত বড় সাহস হয়! কি আর বলবো, বর্তমান সমাজটা এরকম হয়ে গেছে। ম্যাডাম, শাসনের অভাবে কোনো সমস্যা? সমস্যাই তো। সামান্য ছোট্ট স্কুল পড়া একটা ছাত্র, সে কিনা সিগারেট খাচ্ছে, তা আবার আমার কাছে মেদ চাচ্ছে। এই ছেলেটা একটু বেশি বিগড়ে গেছে। আপনি কি এই ছেলেটিকে চিনেন? হ্যাঁ, আমাদের এলাকার নেতার ছেলে। আর নেতার ছেলে বলেই তো কেউ কিছু বলতে পারে না, যা ইচ্ছা তাই করতে পারে। এটা আবার কোন ধরনের কথা? নেতার ছেলে বলে তাকে কিছু বলা যাবে না? এতটুকু একটা বাচ্চা ছেলে, সে কিনা শাসনের অভাবে এরকম বিগড়ে যাচ্ছে, তাকে শাসন করতে হবে না? শাসন না করলে তো 2 দিন পরে এই ছেলেটা আরো খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যাবে, তার ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা, আপনি একটু ওর বাবার কাছে আমাদেরকে নিয়ে যেতে পারবেন? ওর বাবার কাছে? ম্যাডাম, আমি তো যেতে পারবো না, আমার দোকান খোলা। আপনি এক কাজ করুন, এই সোজা যাবেন, গেলেই ওর বাবার দেখা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। চলুন আমার সাথে, আসুন। আব্বা, এই যে সেই পুলিশ, এই পুলিশ আমার গালে থাপ্পড় মারছিল। ও আপনারা, এই আপনাকে সাহস কি করে হয় আমার পোলার গায়ে থাপ্পড় মারতে? হ্যাঁ, আপনারা জানেন আমি কে, আমি কোন সংগঠনের নেতা? আমার দেখা কি আপনারা ঠিক পাইতেছেন না? আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন? আমরা তো আপনার কাছে যাচ্ছিলাম, আপনার সাথে কথা বলার জন্যই যাচ্ছিলাম। চুপ, আর একটা কথা বলবেন না। আগামীতে ক্ষমতায় কিন্তু আমরা যাইতেছি, আর উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কিন্তু আমাদের লোক চেক করা। আর আপনারা আমার মতো একটা নেতার পোলার গায়ে হাত তুলছেন, কত বড় সাহস, কত বড় কলিজা! আরে একটু থামুন না, অযথায় আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আমরা কি কারণে কি করেছি সেটা তো জানার চেষ্টা করবেন। আপনি কিন্তু না জেনে, না বুঝে, না শুনে আমাদের সাথে খারাপ ব্যবহার করছেন। আমরা কিন্তু এটা টলারেট করব না। খারাপ ব্যবহার করতেছি মানে? আপনি আমার পোলার গায়ে হাত তুলবেন আর আমি খারাপ ব্যবহার করব না? কি ভাবছেন? হ্যাঁ, এত সোজা না। অহন কিন্তু সেই আগের দিন নাই, এখন বর্তমানে দিন। আমরা যা কমু তাই হইব। আচ্ছা, আপনার একজন আইনের লোক হয়ে কিভাবে পারলেন এই বাচ্চা ছেলেটার গায়ে হাত তুলতে? আপনি এই ছেলেটার কি হন? আমি ওর মা। আপনি অযথায় উত্তেজিত হচ্ছেন কেন? আপনি স্কুল পড়া এইটুক বাচ্চা ছেলে কি করেছে আপনি জানেন? এমন কি অন্যায় করেছে যে আমার এই শিশু বাচ্চাটির গায়ে আপনাদের হাত তুলতে হয়েছে? কি অন্যায় করেছে সেটা বলার জন্য আমরা আসছি। আপনি অযথায় উত্তেজিত হচ্ছেন কেন? আপনারা দুইজন জানেন আপনাদের এই সন্তান কি করেছে? সে রাস্তাঘাটে সিগারেট খেয়ে বেড়ায়। শুধু তাই নয়, ও সিগারেট ধরানোর জন্য আমাদের কাছে ম্যাচ চেয়েছে। এত বড় সাহস! হ্যাঁ, তুই আমার ছেলে হয়ে সিগারেট খাস? আজকে এই তোমার জন্যই এই পোলাটা আজকারা পাইয়া পাইয়া আজকে অন্যায় করতে বাধ্য হয়েছে। কি? এখন সব দোষ আমার? হ্যাঁ, বাবা হিসাবে আপনি কোন দায়িত্বটা পালন করেন? চুপ করো তুমি, আমার জ্ঞান দিতে আইসো না। কারণ বাড়ির দায়িত্ব কিন্তু আমার না। আমি মাঠে ঘাটে রাস্তাঘাটে যে কোনো জায়গায় যাই, আমার একটা রাজনীতি আছে, আমি সভা মিটিং আছে, আমি সবসময় ছেলে সন্তান নিয়ে আমি পড়ে থাকতে পারি না। এটা দেখার দায়িত্ব তোমার। থামুন আপনারা, আপনারা উত্তেজিত হবেন না। আপনারা দুইজন স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ঝগড়া না করে আপনাদের বাচ্চাকে কিভাবে মানুষ করা যায় সেই চিন্তা করুন। তাকে আপনারা সময় দিন বেশি করে, তাহলে সে ঠিক হয়ে যাবে। আপনারা দুইজন ব্যস্ত থাকেন বলেই আপনার বাচ্চার আপনারা কোনো খেয়াল রাখতে পারেন না। আপনারা ঠিকঠাক মতো আপনাদের সন্তানকে সময় দিন, তাহলে সে বদলে যাবে। আর আরেকটা কথা, আপনাদের যে দাপট, যে ক্ষমতা আপনারা আমাদের সামনে দেখালেন, আপনার ছেলেও কিন্তু একই কাজ করেছে। সে আমাদেরকে থ্রেট দিয়ে গেছে। কার কাছ থেকে শিখেছে জানেন? আপনাদের কাছ থেকেই। আপনারা রাজনীতি করছেন, কাদের জন্য করছেন? মানুষের জন্য। মানুষকে ভালোবাসুন, দেখবেন যে আপনার বাচ্চাও মানুষের সাথে ভালো ব্যবহার করা শিখে যাবে। আপনারা যেমন করবেন, আপনার বাচ্চাও কিন্তু ঠিক তেমনই শিখবে। আসলে আমি খুবই দুঃখিত, কারণ আমার ছেলে যে অন্যায় করেছে, আমি না জেনে না শুনে আমি আপনাদের উপর আমি ক্ষিপ্ত হয়েছি। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে, আপনারা যে আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন এর জন্য ধন্যবাদ। এখন থেকে ওর প্রতি খেয়াল রাখবেন। আমরা এখন আসি। এই চলুন। এই মইনুল, চল, ওরা নিয়ে চল। ওরা আজকে স্কুলে যাইতে হইব না, ওরা শাসন করতে হইব। চল। পুলিশ, ডোন্ট মুভ, হ্যান্ডস আপ। ব্যাগটা ধরুন তো। স্যার, এইভাবে আমার পিস্তল ধরছেন কে? আমি তো কোনো অপরাধ করি না, আমি ব্যবসা করি স্যার। আপনি বলুন তো সবকিছু খুলে। ম্যাডাম,
আমি যেটা দেখেছি। মুরব্বী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুরব্বী দোকানটা তো বেশ ভালোই জমাইছেন। আমরা না আতরের ব্যবসা করি, আপনার দোকানে আতর টাতর চলে না মুরব্বী? হ্যাঁ লাগে তো। এই রকে এক কাজ কর, ওই শ্যাম্পুর যে আতরটা আছে মুরব্বীর দে, একটু হাতে দে। দেখেন বাইরে থেকে আনছি মুরব্বী, দেখেন স্মেলটা সেই। উস্তাদ কাম তো হয়ে গেছে। কাজ কর, তাড়াতাড়ি দোকানে ভিতরে যা, ক্যাশে যা যা আছে সব ব্যাগে ঢুকাবি, যা তাড়াতাড়ি যা। এই রকি তাড়াতাড়ি কর, ক্যাশে যা যা আছে একটা টাকাও জানি বাকি থাকে না, ঢুকা ঢুকা। উস্তাদ বিয়ার বাক্স তো খুঁজে পাই না। আরে ভালো করে খুঁজে দেখ। উস্তাদ পাইয়ে গেছি। ঢুকা, ঢুকা, তাড়াতাড়ি ব্যাগে ঢুকা, ব্যাগে ঢুকা। ঢুকাইছস? হ্যাঁ, তাড়াতাড়ি কর। আবার ওটা কিনিস? আমার খাবার মন চায় না। আচ্ছা ওটা নিয়ে আই বেরে, তাড়াতাড়ি বাইরে। উস্তাদ দেখো কিনে আইছি, তুমি এটা খাবে আমি খাবো। ইস, এইগুলো আবার নিয়ে আইছে কে? আমরা নিবে রাখছি টাকা, এগুলো দিয়ে কি করুন? রাখ এগুলো, রাখ। চল শিগগির চল, চল, চল। ম্যাডাম একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কিসের ঝামেলা? ঝামেলা বলতে দুটো লোক একটা দোকানদারকে ট্র্যাপে ফেলিয়ে তার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে চলে গেছে। আচ্ছা আপনি একটা কাজ করুন, আমাদের থানায় আসুন, থানায় এসে একটা জিডি করে যান। ম্যাডাম আসলে জিডি করার মতন সময় এখন আমার হাতে একদমই নাই। আপনি তাড়াতাড়ি আমার সাথে চলুন, ওই লোক দুটোকে ধরতে হবে। ওই লোকগুলো কোন দিকে গেছে আমাকে একটু নিয়ে চলুন তো। এই দিকে গেছে, আসুন। লিখুন সাহেব মুভ। উস্তাদ মেলাখন তো হয়ে গেল, তাহলে টিয়া কটা ভাগ করি। আর রাখ তোর বাগাবাগি, দেখি ক্যাশে কিরকম টাকা ছিল বাইর কর দেখি। ওয়াও, কাম হয়ে গেছে। রাখ সবটি ব্যাগে রাখ, আটকা। তাহলে ভাগ করবেন না? শোন ভাগাভাগি পরে, দোকানে যে সিসি ক্যামেরা লাগাই না ছিল ওইটা কি খেয়াল করছো? আমরা এমনিও ধরা খামু, অমনিও ধরা খামু, তার চাইতে ধরা খাওয়ার আগেই আমরা দেশ পাড়ি দিব, তাই আর আমাকে আর কেউ ধরতে পারবো না। দে ব্যাগ। পুলিশ ডোন্ট মুভ, হ্যান্ডস আপ। ব্যাগটা ধরুন তো। স্যার এইভাবে আমার পিস্তল ধরছেন কে? হ্যাঁ, আমি তো কোনো অপরাধ করি না, আমি ব্যবসা করি স্যার। আপনি বলুন তো সবকিছু খুলে। ম্যাডাম আমি যেটা দেখেছি সেটা হচ্ছে এই লোক আর সাথে যে একটা পিচ্চি ছেলে ছিল দৌড়ে পালাই গেল, এরা দুজন মিলে ওই দোকানদারকে অজ্ঞান করে তার কাছ থেকে অনেক টাকা হাতে নিয়ে চলে আসছে। লিখুন সাহেব, সার্চ করুন। ম্যাডাম এই দেখেন কতগুলো টাকা। তার মানে আপনি এরকম ছদ্মবেশ ধরে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন? স্যার আমি ব্যবসা করি, আমার ব্যাগে টাকা থাকতেই পারে। কি ব্যবসা করেন আপনি? আমি স্যার আতরের ব্যবসা করি। লিখুন সাহেব, চেক করুন তো। ম্যাডাম এটা তো অজ্ঞান করা উচিত। হোয়াট? তার মানে মানুষকে এই ধরনের আতর শুকিয়ে তাদেরকে অজ্ঞান করে তাদের সমস্ত টাকা পয়সা হাতিয়ে নিস? তোদের সাহস তো কম না? তোরা কি ভেবেছিলি আইনের হাত থেকে তোরা এত সহজেই পার পেয়ে যাবে? স্যার দেখেন, যাই ঝামেলা করেন না স্যার, আপনার কিছু টাকা দেই, আমার ছাইড়া দেন স্যার। একদম চুপ, তোর সাহস তো কম না? তুই আইনের লোকদের ঘুষের অফার করছিস? তোর শাস্তি তো ডাবল হয়ে গেল। তোকে আগে থানায় নিয়ে যাই, তারপরে গিয়ে তোকে গরম ডিম দিব। লিখুন সাহেব, ওনাকে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এই চক্রটাকে আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন। আর যিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন তার কি অবস্থা? ম্যাডাম আমি দেখেছিলাম ওই দোকানদার লোক অজ্ঞান অবস্থায় দোকানের মধ্যে পড়ে আছে, এখন তার কি অবস্থা আমি সেটা জানি না। আমি দোকানে গেলে তার অবস্থা জানতে পারবো। আপনি একটা কাজ করুন, ওনার কাছে যান, ওনাকে সুস্থ করে আমাদের থানায় নিয়ে আসুন, তারপর ওনার টাকা পয়সা যা আছে আমরা ঠিকঠাক মতো বুঝিয়ে দিব। লিখুন সাহেব, ওনাকে নিয়ে আসুন। ভাই চল স্যার চল। রবিন সাহেব, এই গাড়িটাকে দাঁড় করান তো। জি ম্যাডাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই পাস করো, এই পাস করো, এখানে আসো, এখানে আসো। নামো, গাড়ি থেকে নামো। স্যার কি হয়েছে? আপনি জানেন না সরকার থেকে ব্যাটারি চালিত অটো রিকশা নিষিদ্ধ করে দিয়েছে? তারপরও আপনি এই বড় রাস্তায় কেন অটো রিকশা নিয়ে বের হয়েছেন? ম্যাডাম অটো রিকশা চালালে কি সমস্যা হয়? অনেক সমস্যা আছে। এই অটো রিকশার কারণে অনেক বিদ্যুৎ বিল উঠে, তাছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর সেই কৈফিয়ত তো আপনাকে দিতে যাব না। সরকার থেকে নিষিদ্ধ করেছে মানে নিষিদ্ধ। অটো রিকশা নিয়ে এখান দিয়ে যেতে পারবেন না। তোমরা রাস্তাঘাটে জাম বাজাও, তারপরে মেইন রোডে তোমরা এই অটো নিয়ে উঠো, অ্যাক্সিডেন্টের কারণ হয়। তারপরে বড় কথা হলো কি, বিদ্যুতের ক্ষতি হয়। বিদ্যুতের ক্ষতি হয় মানে? স্যার আপনি এটা কেমন কথা কইলেন? আমরা গরিব মানুষ, সামান্য একটা অটো চার্জে দিলে কি এমন বিদ্যুতের ক্ষতি হয়ে যায়? কি এমন দেশের ক্ষতি হয়? আর যারা ধনী মানুষ আছে ওগো বাড়িতে তো টিভি চলে, ফ্রিজ চলে, ওয়াশিং মেশিন চলে, কারেন্টের কত চুলা চলে, আর কত কিছুই তো চলে। আমরা তো ঠিক মতো নামও জানি না, ওইগুলাতে সমস্যা হয় না।
আমাকে পেট চালানোর জন্য একটা রিক্সা চালাই, এটা তো সমস্যা হয়ে যায়। আপনি একদম চুপ থাকুন। আপনি কিন্তু একটু বেশি কথা বলছেন। সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে মানে নিষিদ্ধ। এই অটো রিকশা নিয়ে এই রাস্তাতে যেতে পারবে না। দেখেন ম্যাডাম, আমি একটা মেয়ে মানুষ হয়ে রিক্সা চালাইতেছি, আপনার তো বোঝা উচিত যেহেতু মেয়ে মানুষ রিক্সা চালাইতেছে তার মানে তার মাথার উপর কোনো ছায়া নাই। আমার যদি মাথার উপর ছায়া থাকতো, আমিও যদি পড়াশোনা শিখতাম, তাহলে কি আমি রিক্সা চালাইতাম? আমি তো আপনার মতন কোনো একটা চাকরি করতাম। ম্যাডাম, আপনি বোঝার চেষ্টা করেন, আমাকে ঘর আছে, সংসার আছে, আমাকে তো খায়া বাঁচা লাগে। এই রিক্সা যদি আপনারা চালাইতে না দেন, তাহলে আমরা গরিব মানুষ কেমন করে চলবো, কি খায়া বাঁচবো? এই চুপ করো তুমি। ম্যাডামের মুখে মুখে তর্ক করতেছো। ম্যাডাম যেটা বলছে সেটাই হবে। স্যার দেখেন, এমন করেন না। আমিও বুঝতে পারছি আপনাকে তো এটা ডিউটি, কিন্তু কি করবো কোন, আমাকে তো আর কোনো হানে যাওয়ার জায়গা নাই। তাও তো শহরের মধ্যে যাই না, গ্রামের ভিতরে ভিতরে চালানোর চেষ্টা করি। আমারে ছাইরা দেন, আমার গাড়ি চাবিটা আমারে দিয়া দেন, না হলে আমার পরিবারটা না খায় মরে যাইবো। দেখুন, আপনি মেয়ে মানুষ বলে তো আমি আর আইন পাল্টে দিতে পারি না। আইন সবার জন্য সমান। আপনি অন্যায় করেছেন, শাস্তি আপনার পেতেই হবে। আপনি এই গাড়ি নিয়ে এখান থেকে যেতে পারবেন না। আপনি সরুন তো, আর আপনি আপনার ডিউটি শুরু করুন। ম্যাডাম আপনি একটু ওইদিকে যান, আমি এই ব্যাপারটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি এইসব ঝাইঝামেলা শেষ করে তাড়াতাড়ি আসুন। এই শোনো, ওই 1000 টাকা দাও, তোমার গাড়ি ছেড়ে দিই। স্যার, আপনি এটা কি কইতেছেন? এত টাকা, 3000 টাকা তো আমি কোনোদিন ভাড়া মারতে পারি না, এত টাকা কই পামু? এই তো এই জন্য না তোমাকে আমি দেখতে পারি না। তোমরা গরিব মানুষ, আমি একটা উপকার করতে আসছি, আর তুমি অন্য এই কথা ও কথা। তোমার আমি ভালো কথা কইছি যে 3000 টাকা দাও, গাড়িটা ছেড়ে দিই। গাড়িটা ধরে নিয়ে গেলে কি করে খাইবা? গাড়িটা ধরে নিয়ে গেলে তো আমি আর খাইতেই পারবো না, চলতে পারবো না। স্যার বিশ্বাস করেন, অত টাকা আমার কাছে নাই, কিন্তু আমার এই গাড়িটা না কিস্তিতে নেওয়া, গাড়ির কিস্তি দেওয়া লাগবে 2 দিন পরে। আমি আমার এক বন্ধুর এতে 3000 টাকা হাওলাত করে নিয়েছি, আর 2000 টাকা ঘোরা আছে, 5000 টাকা কিস্তি, ওই টাকাটাই আমার কাছে আছে। আমি যদি ওইটা দিয়ে দিই কিস্তি দিতে পারবো না স্যার। শোনো, আমি কইতেছি তুমি 2000 টাকাই দাও, ম্যাডামরে যা কোনের আমি কোনি। ঠিক আছে স্যার। তো তাড়াতাড়ি দাও। এই যে স্যার। হ্যাঁ ঠিক আছে, ওই আমি চাবি নিয়ে আসতেছি, তুমি দাঁড়াও। হ্যাঁ শোনো, তুমি এটা কি করলা? ওনাদেরকে তুমি ঘুষ দিয়ে দিলা? ম্যাডাম কি করবো কোন, আমরা তো গরিব মানুষ, আমাকে কথা কি আর পুলিশ শুনবো? তাই ঘুষ দিয়ে কোনো রকম আজকের মতন গাড়িটারে বাঁচাইলাম। গাড়িটা যদি নিয়ে যাইতো তাহলে তো আমি অনেক সমস্যায় পড়ে যাইতাম। বুঝতে পেরেছি, তুমি চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে। না না না, আচ্ছা রাখি তাহলে। রবিন সাহেব, হয়েছে, কাজ হয়েছে? এই তো ম্যাডাম, এই যে 1300 টাকা দিচ্ছে। আচ্ছা ম্যাডাম আমার কিছু দিবেন না? আপনাকে আর কি দিব? আচ্ছা এই নিন, এই 300 টাকা রাখেন। আচ্ছা ম্যাডাম, চাবিটা দেন, আমি দিয়ে আসি। ধরুন। ও আপনার এসে পড়ছেন, এই জানেন আপনার অটো নিয়ে আন, আপনার চালান গাড়ি নিচ্ছেন। ঠিক আছে, আমি তাহলে এবার আসি। দাঁড়াও, আপনারা ওর অটোরিকশা থামিয়ে অটোরিকশার চাবিটা নিয়ে নিলেন, আবার চাবিটা ফিরিয়েও দিলেন। এবার ওর টাকাটা ফিরিয়ে দিন। মানে কি আপনি এসব বলার কে? হ্যাঁ, আমি যেই হই না কেন, আমার পরিচয়টা আমি পরে দিচ্ছি, আগে ওর টাকাটা ফিরিয়ে দিন। এই আমাকে ম্যাডামের মুখে মুখে তর্ক করতেছেন কে? জানেন আপনার ইচ্ছা করলে আমরা বাইন দিয়ে থানায় নিয়ে যেতে পারি। থানায় নিয়ে যেতে পারেন, আমার পরিচয়টা কি জানেন? আপনি কে? হ্যাঁ, এত কথা বাদ দিয়ে আপনি আপনার পরিচয়টা দেন তো আগে। আমি একজন ম্যাজিস্ট্রেট। স্যার, ম্যাডাম, আপনি এখানে আপনার পরিচয়টা আগে দিবেন না? আগে পরিচয় দিলে কি হতো? আমার ভয়ে কি ওর থেকে ঘুষ খেতেন না? না মানে স্যার আসলে হয়েছেটা কি, ওর থেকে তো ঠিক আছে, ওর টাকাটা ফিরিয়ে দিন। 300 টাকা বের করেন। ওটা দেন। এই যে আপনার 1300 টাকা। ম্যাডাম আমি তো 2000 টাকা দিছিলাম। রবিন সাহেব, আপনি আর ভালো হবে না, টাকা বের করেন। এই যে স্যার দিয়ে দিয়েছি।
আচ্ছা, আপনাদের সাহস কি করে হয়? হ্যাঁ, আপনারা আইনের লোক হয়ে রাস্তাঘাটে রিক্সা থামিয়ে তাদের কাছ থেকে ঘুষ খেয়ে বেড়াচ্ছেন। এরকম বেআইনি কাজ করার সাহস আপনাদেরকে কে দিয়েছে? আপনাদের হাতে যেহেতু অর্ডার আছে যে ব্যাটারি চালিত অটো রিক্সা রোডে চলতে পারবে না, আপনারা আপনাদের সেই কাজটা পালন করুন। আপনারা তা না করে কি করছেন? ওদেরকে থামিয়ে ঘুষ খেয়ে বেড়াচ্ছেন। আপনাদের সাহস কি করে? হ্যাঁ, আমি তো আপনাদের নামে উপর মহলে জানিয়ে একটা ব্যবস্থা নিব। স্যার, উপর মহলে জানাবেন না প্লিজ। আমাদের শেষবারের মতো একটা সুযোগ দেন, আমরা শুধরে যাব। এই ধরনের কাজ আমরা আর কখনো করব না। বুঝতেই তো পারছেন, চাকরিটা নিয়ে টানটাই লেগে যাবে। ম্যাডাম, আমাকে এবারের মতো মাফ করে দেন। আমার যদি চাকরি চলে যায় তাহলে আমি বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরুম। আমি পথে নেমে যাবো ম্যাডাম। আমার মুখের দিকে যায় হইলো, মাফ করে দেন। ঠিক আছে, আমি এবারের মতো আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম যেন এরকম ভুল আর না হয়। স্যার এনে তো 300 টাকা বেশি দিছেন। আরে থামুন, আপনি একদম কথা বলবেন না। আপনাকে তো আমি পরে দেখে নিচ্ছি। এই টাকাটা আপনি আপনার কাছে রেখে দিন। না না না, আমি আপনাকে টাকা নিব কিসের জন্য? এই নেন আপনাকে টাকা। আপনারা এখন আসতে পারেন, আর আপনাদের ডিউটি আপনারা ঠিকভাবে পালন করবেন। ঠিক আছে। শোনো, ওদের যেহেতু নির্দেশনা দেওয়া আছে যে ব্যাটারি চালিত রিক্সা মেইন রোডে উঠতে পারবে না, সেহেতু তোমার একটা ভুল হয়েছে। মেইন রোডে তোমার রিক্সা নিয়ে আসা উচিত হয়নি। আর আমারও একটা ভুল হয়েছে যে আমি তোমাকে জানাইতে পারিনি। যেহেতু শহরের রাস্তায় অটো রিক্সা ওঠা নিষেধ, সেহেতু তোমাকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। চলো, আমরা এখন বিকল্প রাস্তা দিয়ে যাব। ঠিক আছে ম্যাডাম, চলেন। এত মাথা ব্যথা উঠতেছে, চাটা তো খেলাম, তারপরও চাচা, আমার কয় টাকা হয়েছে? 10 টাকা। মাথাটা অনেক ব্যথা উঠতেছে, আমি আসি। এইটাতে ভয় দেখাবি। উস্তাদ। আরে কি খবর? উস্তাদ, কাম তো করে লাইছি, স্যার মধ্যে ঘুমের মিক্স করে দিছি। সাব্বাস, আমি জানতাম এই কাজ তোরে দেব। এখন কি অবস্থা তাই কর। উস্তাদ, চা খায় তো ওদিকে চলে যাবো গা। বাবু চল, আমরা ওইদিকে চলে যাই। চল 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 আসেন, চল। আসেন। আরে এরা মনে হয় কারো সর্বনাশ করার লিগে ফোন দিয়ে আটপা লাগছে। এটা তো দেখতে হইব। স্যার 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 একটু খারাপ স্যার। এই কি হয়েছে? স্যার এই জায়গায় 3জন লোক গেল স্যার। ওরা খুব সন্ত্রাসী স্যার। যে কোনো এক জায়গায় যায় ওরা কোনো সন্ত্রাসী করবো স্যার। ওগাতে পিস্তল আছে স্যার। কি বললেন আপনি? ওদের হাতে পিস্তল আছে? ওরা সন্ত্রাস? তাহলে তো আমি এই মুহূর্তে আমার ফোর্সদের আমি ইনফরমেশন করছি। স্যার আপনার ফোর্স করতে হবে না স্যার, আপনি আমার সাথে চলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, চলো। এত খারাপ লাগতেছে, আমার এমন লাগতেছে কেন? আমি তো চলতে পারতেছি না। ও এত কষ্ট হইতেছে, কি হলো আমার? বস, ওই দেখেন বস, ওইটা রইছে। ওষুধে মনে হয় কাম করছে বস। চল চলেন বস। বস দেখি তো, বস কাজ হইছে। ওকে। এই বাবু, তুই না কইছিলি ব্যাংকে থেকে টাকা তুলছে? দেখ তো ওর ব্যাগে আছে টাকাগুলো মনে হয়। দেখ বস এটা দেখেন। দেখ। বস এই দেখেন কতগুলো টাকা বস। কাজ হয়ে গেছে। দে আমার কাছ দে। এখন ওর গলায় থেকে চেন আর আংটি খুল খুল। হ্যান্ডস আপ! এই কি ভেবেছিস তুই? এই তুই গুটিবাজ ফেরদৌস না? তোরেই তো আমি খুঁজতাছি। কারণ এতদিন তো আর আমি প্রমাণ সহ ধরতে পারি নাই।
কারণ তুই এতদিন ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়া অনেক অন্যায় অত্যাচার করছস, মানুষের ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া সম্পূর্ণ টাকা পয়সা হাতায় নিছস, বাসে মলম পার্টি কইরা মানুষের টাকা পয়সা হাতায় নিছস। তুই তো সম্পূর্ণ চক্রের সাথে জড়িত। তোরে আমি প্রমাণ সহ হাতে নাতে ধরছি, এইবার তোর আর বাসন নাই। স্যার টাকা পয়সা যা লাগে আমি আপনাদের দিব স্যার, দোয়া লাগা আপনি আমার সারা দেন স্যার। চুপ! পুলিশকে টাকার লোভ দেখাচ্ছিস? তোরে থানায় নিয়ে না এমন বানান বানাবো, তখন বুঝতে পারবি মাসে কয়দিন। এই মুরব্বি, এই টাকাগুলো নেন তো, এই টাকাগুলো দে দে, এই নেন। আর পিচ্ছি ছিল না, ও পিচ্ছিকেও আমি ছাড়বো না, ওকে আমি ঠিকই ধরবো। চাচা, আপনি তাড়াতাড়ি এই মেয়েটাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন, কারণ এই মেয়েটা কিন্তু আসলে আশঙ্কাজনক। আমি ওদেরকে থানায় রেখে আমি হাসপাতাল আসছি। এই চল চল চল। হ্যালো শুভ, এই তুই তাড়াতাড়ি এক কাজ কর, তোর অ্যাম্বুলেন্সটা নিয়ে তাড়াতাড়ি আয় তো, এই যে চরের এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয়, একটা রুগী পড়ে রয়েছে, ওই নিয়ে যেতে হবে হাসপাতালে, ইমার্জেন্সি। তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আয়। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাইয়া আপনি কে? আপনি ফোনটা কই পাইছেন? এই ফোনটা তো আমি রাস্তায় ঘুরে পাইছি। আসলে এই ফোনটা আপা হারিয়ে ফেলছে। ওই ফোনটার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে। আপনি দয়া করে ওই আফার ওই ফোনটা দিয়ে যান, এই সমবায় অফিসের সামনে আছে। আচ্ছা ঠিক আছে। চাচা কি বললো কি বললো? মনে হলো ছেলেটা খুবই ভালো। আমার তো পাগল পাইছে, এত দামি মোবাইল আমি ফেরত দিবার দাম। এই ছেলেটা কিছুক্ষণ পরে আপনার মোবাইলটা ফেরত দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চাচা, আমি এখানেই দাঁড়াইতেছি, এখানেই তো আসবো তাই তো? হ্যাঁ অবশ্যই দিয়ে যাবো। চাচা এখন যদি আপনার ফোন দিয়ে আমার ফোনে ফোন না দিতেন, তাইলে হয়তো বা আমার ফোনটা খুঁজেই পাইতাম না। আরে না না আপা, আপনার উপকার করা পারছি, এইটুকু তো যথেষ্ট। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ যাক আল্লাহ বাঁচাইছে, ফোনটা তাহলে দিয়া যাব। ভালো মানুষের হাতে ফোনটা পড়ছে। কাকা, আপনার দোকান বন্ধ করলেন, আমি তো এলাম একটা মোবাইল বেচতে। এই মোবাইল, এটা কি মোবাইল আনছো? এই সব মোবাইল তো এখন বিক্রি করুন যায় না। আচ্ছা জায়গা, কাগজপত্র আছে? না তো কাকা, কাগজপাতি তো নাই। কাগজপাতি নাই? তাহলে তো এটার দামই নাই, এটা তো 1000 টাকা নিলে আমার লস হইব। কাকা, এই মোবাইলটা নিয়ে 10,000 টাকা দেন, নাইলে আমার মার চিকিৎসা হবো, উপকার হবো। 10,000 টাকা দিয়ে এই মোবাইল তো নেওয়া লস। আচ্ছা জায়গা, তোর মার অসুস্থর কথা যখন কইলি, দাঁড়া। এই 5,000 টাকা নিয়ে তোর মার চিকিৎসা করবা যা। কাকা, আর কিছু টাকা বাড়াই দিতে। এই শোন, আর কিছু টাকা বাড়াই দিব তো, তোর দিলে হবে না, তোর মোবাইল তুই নিয়ে যা। দেন দেন কাকা, তোর তো সব যা। আপু, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। আচ্ছা, আপনার কি কোনো সমস্যা হয়েছে? আমি একটু সমস্যায় পড়েছি। কি সমস্যা? আসলে স্যার, আমার ফোনটা হারিয়ে গেছে। কিছুক্ষণ আগে একটা বৃদ্ধ লোকের ফোন দিয়ে আমার ফোনে ফোন করেছিলাম। যে ফোনটা পেয়েছে সে বলেছিল আমাকে এখানে এসে ফোনটা দিয়ে যাবে, কিন্তু স্যার আমি 2 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত সে ফোন নিয়ে আসছে না। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন তো। 01-18-12-24-30। আপনি এখানে যতক্ষণই ওয়েট করেন না কেন, আপনার মোবাইলটা আর ফেরত দিতে আসবে না কেউ। আমার সাথে থানায় চলুন, থানায় গিয়ে একটা জিডি করবেন, তারপরে আমি আপনার ফোন উদ্ধার করার ব্যবস্থা করতেছি। ঠিক আছে স্যার। লোকেশন অনুযায়ী তো রোড এটাই দেখাচ্ছে। এই দাঁড়ান তো, কোথায় যান আপনি? স্যার, আমার মোবাইলের দোকান আছে, দোকানে যাচ্ছি। আপনাকে দেখে খুবই সন্দেহজনক মনে হচ্ছে, আমি আপনাকে সার্চ করব। স্যার, আপনি চাইলে কিন্তু আমাকে সার্চ করতে পারেন। আমাকে সার্চ করতে দিন। এটা কি করতেছেন স্যার? স্যার স্যার, এই যে এই লাল ফোনটাই তো আমার।
স্যার এই লাল ফোনটাই আমার। কি ব্যাপার, ওনার ফোন আপনার কাছে কিভাবে আসলো? হ্যাঁ, আমি একটা পিচ্ছি ছেলের কাছ থেকে এই মোবাইলটা কিনছি স্যার। আপনি কি ওই ছেলের কাছ থেকে এই ফোনটা কাগজপত্র দেখে কিনেছেন? না স্যার, কাগজপত্র দেখে কিনিনি। তার মানে আপনি কাগজপত্র না দেখে ফোন কিনে এইভাবে ব্যবসা করেন না? এটা তো আপনি অনেক অন্যায় করেছেন, তার জন্য আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে। তবে আপনার শাস্তি কিছুটা কমানো যাবে। আপনি যে ছেলেটার কাছ থেকে ফোনটা কিনেছেন যদি আমাকে তার কাছে নিয়ে যান। আমি আপনার ওই ছেলেটার কাছে নিয়ে যেতে পারবো স্যার। ঠিক আছে, তাহলে ওই ছেলেটার কাছে আমাকে নিয়ে চলুন। চলেন স্যার, আসেন আসেন স্যার। স্যার চাচা, হ্যাঁ? এটা আপনি কোথায় নিয়ে আসছেন? এটা তো আমার বাসায় আমাকে নিয়ে আসছেন। আরে না, যার কাছ থেকে ফোনটা কিনছি না ওই ছেলেটার বাড়ি তো এটা। রকি, রকি দাঁড়া, দাঁড়া বলতেছি। কি ব্যাপার, তুই আমাদেরকে দেখে দৌড় দিলি কেন? চল চল। স্যার, এই ছেলেটাই মোবাইল বিক্রি করছে। কি? ছি 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 ছি, তুই আমার ভাই হইয়া কিনা আমার ফোনে বিক্রি করছস? তার মানে অন্যের জিনিস পেয়েও তাকে ফেরত না দিয়ে তুই সেই জিনিস বিক্রি করে দিস? আমি যা করছি তোর ভালো লেগাই করছি। আসলে এই মোবাইলটা বেচে আমি যা টাকা পাইছি এই টাকাগুলো আমার বন্ধুরে দিছি। আমার বন্ধুর মা খুবই অসুস্থ, এই টাকাগুলো দিয়া তার মার চিকিৎসা করছি। তুই তো পড়ালেখা বাদ দে, সারাদিন বসে বসে মোবাইল টিপস। আব্বা আম্মা তোরে কত মুখ করে, তারপরেও তুই মোবাইল ছাড়স না। আমি যখন তোর মোবাইলটা রাস্তায় কুড়াইয়া পাইছি আরো বেশি করে জেদ করে তোর মোবাইলটা বেচতি। তুই এই ফোন কুড়াইয়া পায়া সেটা তুই আমারে না দিয়া এই ফোনটা তুই বিক্রি করে ফেলাইলি? স্যার, এখন আমার ছেড়ে দেন, অল্প ধরাই দিছি স্যার। দাঁড়ান, শুনুন, আপনার ভাই এই কাজটা কেন করেছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আসলে আমার মনে হয় যে আপনি মোবাইলের প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়েছিলেন, যে কারণে আপনার ভাই এই কাজটা করতে বাধ্য হয়েছে। স্যার, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, এরকম ভুল আর কখনো হবে না। ঠিক আছে, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু। এই চলুন। স্যার, তাহলে এখন আমার ছেড়ে দেন, ছেলেটাকে তো আমি ধরাই দিছি। আপনাকে ছেড়ে দেবো মানে? হ্যাঁ, আপনি কি শুধু এই ছেলেটার কাছ থেকে মোবাইল কিনেছেন? সেটা তো না, আপনি এরকম অনেক মানুষের কাছ থেকে মোবাইল কিনে থাকেন কাগজপত্র না থেকে। আপনি অপরাধ করেছেন, আপনি থানায় চলুন। ঠিক আছে, চল ভিতরে চল। আরে কি হয়েছে মামুনি? ও তোমার বই পড়ে গেছে, উঠাই দিতে হবে। ও তোমার তো আবার হাত নাই। আচ্ছা ঠিক আছে, আমি উঠাই দিতেছি। আমি এখন আসি। আচ্ছা ঠিক। কি হয়েছে? তুই ডাক মানুষ কে দাঁড়িয়ে বের কর, কি ব্যাপারটা কি? দেন তো আপনার ব্যাগে টাকা হারাইছে নাকি? আর টাকা রে বুকে, আমার ব্যাগের মধ্যে টাকা আছে না, এই যে টাকা। আরে আমার ব্যাগে তো টাকা আছিল, তুই টাকা গেল কই? আর টাকা নিল কেরা? আপনার টাকা কি আনিছে? এই দেখেন। আরে হ্যাঁ, এই তো আমার টাকা। তুই আমার টাকাগুলো নিয়ে যাবে লাগছে। এই এই মেয়েটা কোন দিকে গেছে রে? এইদিকে গেছে। এই চল তো চল তো। আরে এই জায়গায় তো আসছিল, আমার এতগুলো টাকা নিয়ে গেল। কোন দিকে গেছে? এদিকে গেছে দাদু। দাঁড়া, এইভাবে যে কি গেলে চলবো না। আমি পুলিশকে ফোন দিল। জি আসসালামু আলাইকুম, 999 থেকে বলছিলাম, রকি খান। স্যার, আমি রহমানি, এই এলজিডি যে আবাসিক এলাকা থেকে বলছি স্যার। আচ্ছা বলে তো দেখি কি হয়েছে, আপনি কেন ফোন দিয়েছেন? স্যার, আমি যে রাস্তাতে যাবে রাখছি, হঠাৎ দুইটা মেয়ে আমার কাছ থেকে 3 লক্ষ টাকা ছিল ব্যাগের ভিতরে। এই টাকাগুলো সন্ত্রাসী করে নিয়ে গেছে কাছে। আচ্ছা
আপনি আপনার কাছ থেকে যে এই টাকাগুলো নিয়ে গেছে কিভাবে নিল একটু জানতে পারি? স্যার এই জায়গায় একটা মেয়ে ওর বই পড়ে গেছে, আমি বইটা উঠানোর লিগে ব্যাগটা নামে বই উঠে দেওয়ার লিগে গেছি, পিছন থেকে আমার টাকাগুলো সব নিয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যে জায়গায় আছেন সেখানেই থাকুন, আমাদের এখানে আশেপাশে ফোর্স আছে, আমরা পাঠানোর ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আপনি ওদেরকে সহায়তা করুন। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। মুরব্বী, আপনারা এই তো 999 কল দিচ্ছিলেন তাই না? হ্যাঁ স্যার, আমি কল দিয়েছিলাম স্যার। এই 3 লাখ টাকা আমার এই ব্যাগ আসছিল, দুইটা মেয়ে বাটপাটি করে আমার টাকাগুলো নিয়ে গেছে স্যার। এই যে দেন স্যার, এর মধ্যে ভিডিও আছে স্যার। এই যে দেখুন সুমন সাহেব, হ্যাঁ এদেরকে আমরা খুঁজছি, শুধু আপনাদের কাছ থেকে নয়, রাস্তার আরো অনেক লোকদের বোকা বানিয়ে এরা টাকা হাতিয়ে নিচ্ছে। চলো আমাদের সাথে চলুন। চলুন, ঠিক আছে। আরে আইসো করছি, তুই এখানে দাঁড়ায় আছো? দাঁড়ায় থাকো না, কি করবো? তোর আসতে এত সময় লাগে কিসের জন্য? এই যে দেখ, এখানে 3 লক্ষ টাকা আছে, এই টাকা নিয়ে আমরা খেয়ে নিতে এক পা নড়ার চেষ্টা করবি না। এই তোরা কি ভেবেছিস মানুষকে রাস্তার মধ্যে বোকা বানিয়ে ল্যাংড়া নুরাচ্ছে যে তাদের কাছে টাকা হাতিয়ে নিয়েছিস? শুধু প্রমাণের অভাবে তোদের ধরতে পারিনি, আজকে হাতে নাতে ধরেছি। আজকে থানায় নিয়ে এমন ধোলাই দিব, জীবনে শিক্ষা পাবি। দেখেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে মাফ করে দেন। তাই তুই সবকিছু খুলে বল তো দেখি। তোদের দেখতে এবং তোদের বেশভূষা দেখে ভদ্রই মনে হচ্ছে, কেন এইভাবে মানুষের কাছ থেকে বাটপারি করে টাকা পয়সা হাতিয়ে নিস বল? আসলে এই কাজ আমি ইচ্ছা করে করি না, আমি তো এখানে থেকে লেখাপড়া করি, আর গ্রামে আমার বাবা আছে, মা আছে। আমার বাবা একজন কৃষক, ওনারা যথেষ্ট পরিমাণে আমাকে হাত খরচের টাকা দিতে পারেন না, তাই বাধ্য হয়ে আমি এই কাজটা করেছি। প্লিজ আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এরকম কাজ করব না। তোদের নাটক আমি সব বুঝতে পারছি, তোদের আসল ঘটনা তোরা বলবি না, ওই রিমান্ডে উঠালেই তোরা সব সুরসুর করে বলে ফেলবি। চল আগে তোকে থানায় নিয়ে যাই। এই মেয়ে, তুমি হাত থাকতে তুমি হাত না থাকার অভিনয় করলা, তোমার পাও থাকতে তুমি ল্যাংড়ার অভিনয় করলা। তোমাদের এই টাকার প্রতি এতই লোক। এই টাকা দে, মুরব্বী নেন, আপনার টাকা নেন। এই চল শোভা, এদের থানায় নিয়ে চল। এই চল চল। তোরে অনেক ধন্যবাদ, আজ তোমার জন্যই আমি এই টাকাগুলা ফেরত পেলাম। তুমি তো লেখাপড়া করো, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে শুধু আমার মা আছে, আমার বাবা ছোটকালে মারা গেছে। তোমার মা আছে, তো তোমাদের সংসার খরচ চলে কিভাবে? বাসা বাড়ি কাজ করে, ওই কাজ করে আমাদের সংসার চলে। তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার লেখাপড়ার খরচ সব আমি চালাবো। তোমার বাড়িতে আমার নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? কেন আমরা ডিউটিতে যাচ্ছি, এইভাবে কথা বলছেন কেন? হ্যাঁ, আপনারা কারা? আমি সমন্বয়ক নেতৃত্ব নিমা, আর ও হচ্ছে বিথিকা বিথি। আপনারা নাকি আমাদের দুজন স্টুডেন্ট আটকে রেখেছেন, আপনাদের সাহস কি করে হলো আমাদের স্টুডেন্ট আটকে রেখেছেন? আপনারা জানেন না বাংলাদেশে এখন স্টুডেন্ট পাওয়ার কতটুকু? ওরা তো অন্যায় করেছে, অপরাধ করেছে, এজন্য ওদের আটক করেছি। এই চুপ! অপরাধী মানে কারা অপরাধী? স্টুডেন্টরা যা করে ভালোর জন্যই করে, অপরাধী বলার আপনি কি? হ্যাঁ, আপনাকে ভালোই ভালোই বলছি, আমাদের স্টুডেন্ট দুইটা এখনই ছেড়ে দিবেন, আর যদি না ছাড়েন আপনাদের কিন্তু অবস্থা থাকবে না। আর আপনারা কিন্তু ভুলে যান না, জনগণের টাকায় আপনাদের বেতন হয়, জনগণের গোলাম আপনারা। জনগণ যা বলবে তাই আপনারা শুনতে বাধ্য। এক্ষুনি আমাদের দুজন স্টুডেন্টকে ছেড়ে দিন। এই আপনারা কি শুরু করছেন? থামেন আপনারা, স্যারের সাথে এরকম ব্যবহার করছেন কেন? এই আপনি আবার কি বলছেন? হ্যাঁ, আর একটা কথাও যদি বলেন না, আপনাকে কিন্তু এখনই 12টা বাজিয়ে ছাড়বো। আপনারা এক্ষুনি আমাদের স্টুডেন্টদের ছেড়ে দিন, নয়তো আমরা স্টুডেন্টরা কিন্তু আপনাদের উপর হামলা শুরু করব। দেখুন, ভালোই ভালো আমাদের স্টুডেন্ট দুজনকে ছেড়ে দিন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর আমরা যাদেরকে অ্যারেস্ট করতে বলবো শুধুমাত্র তাদেরকে অ্যারেস্ট করবেন, এর ব্যতীত কোনো স্টুডেন্টকে যদি আবারও অ্যারেস্ট করেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এইটা আপনারা কেমন কথা বলতেছেন? আপনারা যাদের অ্যারেস্ট করতে বলবেন তাদের অ্যারেস্ট করব, মামলা নাই, কোনো কিছু নাই, আপনারা বললেই তাদের অ্যারেস্ট করব। আরে মামলা নেই, মামলা পরে দিবেন, তারপরে আমরা যা বলবো তাই করতে হবে। হ্যাঁ, আমরা যে লিস্টটা দিব প্রত্যেকটাকে ধরে ধরে আগে আপনারা থানায় আনবেন, তারপরে দরকার বলে মামলা দিবেন। এই ধরুন, এখানে প্রত্যেকজনের লিস্ট দেওয়া আছে, সবাইকে ধরে ধরে থানায় নিয়ে আসবেন। আর যদি আমাদের কথা না শুনেন, আপনারা তো জানেনই স্টুডেন্ট পাওয়ার সম্পর্কে আমরা কি করতে পারি আপনাদের। লিস্ট যখন দিছেন, অ্যারেস্ট যখন করতেই, ঠিক আছে, এক কাজ করুন, আপনারা একটু ওয়েট করুন, আমি আসতেছি। অফিসার কোথায় গেল রে? তুই কোনো চিন্তা করিস না, যে ডোজ দিছি কাজ হয়ে যাব। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মকিমপুর থানা নাজমুল বলছিলাম। স্যার হ্যাঁ, চিনতে পেরেছি। নাজমুল সাহেব, কি অবস্থা, কেমন আছেন?
হ্যাঁ স্যার ভালো আছি স্যার। ওই আমার থানার সামনে কিছু ছাত্র, ওরা নাকি সমন্বয়ক, ওরা খুব ডিস্টার্ব করছে স্যার। ডিস্টার্ব করছে মানে বুঝলাম না। হ্যাঁ স্যার, ওরা আমাকে খুব হুমকি দামকি করছে, খুব প্রেশার গিফট করছে। ওরা কিছু লোকের নামে লিস্ট দিছে স্যার, এদেরকে অ্যারেস্ট করতে বলছে। লোকের নামে লিস্ট দিতে, এই লিস্ট কাদের? স্যার এরা তো যা দেখছি, নাম ঠিকানা পড়ে দেখছি, এরা গ্রামের সম্মানিত লোক, এরা বিভিন্ন সংগঠনের নেতা কর্মী স্যার। এদেরকে স্যার বিনা অপরাধে অ্যারেস্ট করতে বলছে স্যার। আমি কি করতে পারি স্যার? আমার একটা উপায় বলে দিন আপনি। আপনি বিভিন্ন নেতা কর্মী লিস্ট দিতে আপনাকে, আপনি এটা করবেন? আপনি তো পুলিশ একজন, তাই না? জি স্যার, জি স্যার। আপনাকে যদি এইভাবে অ্যারেস্ট, আপনাকে যদি প্রেশার ক্রিয়েট করে, সেই প্রেশার ক্রিয়েটকে আপনি মানবেন? না স্যার, কোনোদিন না স্যার, এইটাকে মানা সম্ভব স্যার? এদের নামে কোনো মামলা নাই, কোনো অপরাধ করে নাই, এদের অহেতুক আমাকে অ্যারেস্ট করতে বলছে স্যার। শোনেন, আমি যেটা বলছি সেটা শোনেন। আপনি আইনের লোক, আইনের কাজ করবেন। আইন যেভাবে বলে আপনার মতো করে, আইনের মতো করে কাজ করবেন, ঠিক আছে? জি জি জি। আপনার মতো আপনাকে আইনের কাজ করবেন। জি স্যার, ওকে স্যার। এই তনিমা, অফিসার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলতেছে সেই কখন থেকে। আমার মনে হয় আসামি ধরার জন্য তো সোর্সের প্রয়োজন, তাদের সাথে মনে হয় কথা বলতেছে, খুব শীঘ্রই তাদেরকে ধরে ফেলবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আপনাদের কাজ হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এক কাজ করুন রবিন সাহেব, দেখি ফাইলের মধ্যে মনে হয় সাদা কাগজ আছে। আপনারা যখন লিস্ট দিয়েছেন, আসামি তো আমরা অ্যারেস্ট করবই, তবে আসামি ধরে মামলা দিতে হলে তো আপনাদের লাগবে, কিন্তু রাত্রে আপনাদের কোথায় পাবো? ঠিক আছে, আপনাদের লাগবে না, আপনারা এক কাজ করুন, এই যে সাদা কাগজে আপনাদের নাম ঠিকানা লিখে দিন, আমরা শুধু বসিয়ে দেব। কিসের নাম ঠিকানা? আপনাকে মামলা করতে বলেছি, আপনি মামলা করবেন, আমাদের নাম ঠিকানা আমরা কেন দিব? দেখুন, একদম চালাকি করার চেষ্টা করবেন না, আমরা যেভাবে বলছি সেভাবে কাজ করুন। আরে বুঝতেছেন না কেন? মামলা দিতে হলে বাদী পক্ষের নাম লাগবে না? লিখুন লিখুন, নাম ঠিকানা লিখুন। এই তনিমা, এত ভাবার কি আছে? আমরা যেহেতু বলেছি আমাদের নাম তো লাগতেই পারে। আচ্ছা দিন, আমি লিখে দিচ্ছি। এই কলমটা দিন রবিন সাহেব। কলম। এক কাজ করুন, আপনাদের বাবা মার নামটাও কিন্তু নিচে লিখে দিন। ওই যে আপনারা কোন সমন্বয়ক, ওই পদবিগুলো লিখে দিয়ে। ঠিক আছে, এনে রবিন সাহেব ফাইলটা রাখুন। আই চুপ, এক পাও নড়াচড়ার চেষ্টা করবি না। দেখুন, আপনি কিন্তু একটু বেশি বেশি করছেন। আপনি ভুলে যাবেন না, আমরা স্টুডেন্ট, আমাদের পাওয়ার কিন্তু অনেক বেশি। এই চুপ, একটা কথা বলবি না। তোরা পুলিশের সাথে বাহাদুরি রংবাজি দেখাস। এই কি ভাবছিস তোরা যে লিস্ট দিবি, তখন লিস্ট অনুযায়ী সাধারণ জনগণকে ধরুম, তখন আমি মামলা দিমু। কি পাইছস? এই তখন সাইন, তখন বাপ দাদা সবকিছুর নাম নিয়ে রাখছি, তখনই আমি থানায় মামলা করুম। কি পাইছস? এই তখন সমন্বয় কাকেই অবাঞ্ছিত ঘোষণা করছে। তোরা কিসের সমন্বয়? পুলিশের সাথে আইছে ভুয়া বার্তা সাচ্ছ। এই রবিন সাহেব দাঁড়িয়ে আছেন কেন? ওদের ধরে থানায় নিয়ে চলুন, অ্যারেস্ট করুন। চল। হ্যাঁ দেবো তো। এই ধরো, এই জায়গা 4000 টাকা। 4000 টাকাতে কি হবে? আমার তো আরো বেশি টাকা লাগতো। তুমি 4000 টাকার বাজার করো, তারপর তোমার যা লাগে তোমাকে আমি আরো দেবো। আচ্ছা ঠিক আছে বাবু, বাজার না যে শপিং করবো, তোমার বয়স হয়ে গেছে, তুমি বোঝো না, বোকা। তোমার চেনটা তো অনেক সুন্দর, তাই না? এই চেনটা আমি তোমাকে দিয়েছিলাম। এইটা তো তুমি আমাকে দিয়েছিলে। এটা হচ্ছে স্বর্ণের, আর এই যে পাথরগুলো এগুলো ডায়মন্ডের, অনেক সুন্দর। আমার বান্ধবীরা অনেক পছন্দ করেছে এটা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কালে কালে দেশটাই হইল পার্কের মধ্যে এসে ও নবী মানুষ মডার্ন ড্রেস পরা একটা মেয়ে নিয়ে দেখছাও কিভাবে বইচা রয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আয় আল্লাহ, দেখছাও? হ্যাঁ, মৌলবী দেখে ওই মেয়ের আবার শুনেও খাইতেছে। হাই আল্লাহ। রাখ,
পার্কের মধ্যে এসে নষ্টামি ভণ্ডামি তাক ও গাছকে একটা সাইজ দিন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই পার্কের পাশেই স্যার আমার বাড়ি। স্যার আমরা পরিবার পরিজন নিয়ে বিকেলবেলায় পার্কের মধ্যে একটু ঘোরাঘুরি করি, তো ওই কাঁঠাল তলা একটা মৌলবী মানুষ 5 ওয়াক্ত মনে হয় নামাজ পড়ে, বড় বড় দাঁড়িয়েলা কি একটা ছোট্ট একটা মেয়ে প্যান্ট শার্ট পরা, তারে নিয়ে স্যার অনৈতিক কাজ করতেছে স্যার। এগুলা স্যার দৃষ্টিকটু লাগে স্যার। স্যার একটু যাবেন আমার সাথে স্যার? এই আপনি কি শিওর? আরে আমি নিজের চোখে দেখছি স্যার, কি বলেন? আর চলেন তো যাই একটু দেখে আসি। এগুলা চলে পার্কের ভিতরে, এগুলো অ্যাভেলেবল, এগুলো ন্যাচারাল, এগুলা হয় সবসময় হয়। স্যার এইটা কি বলতেছেন স্যার? পাশে আমাকে বাড়ি, ফ্যামিলির লোকজন এই পার্কে হাঁটাহাঁটি করে, এগুলা দেখলে তো স্যার ওরা কি কি বলবে বলেন? এটা তো পরিবেশ নষ্ট হয় স্যার, এই পার্কের ভারসাম্য নষ্ট হয়। একটু চলেন আমার সাথে স্যার। স্যার চলেন যাই। আসেন স্যার। স্যার আসেন, আসেন স্যার, আসেন স্যার, আসেন। এই যে দেখেন মৌলবী মানুষের পিচ্চাটা মেয়ের হাতে প্রেম বিনিময় করতেছে স্যার। এটা আপনি কি করতেছেন? আপনারা এই জায়গায় হঠাৎ করে এই ব্যাপারটা কি? তাই আপনি লজ্জা করে না? মৌলবী মুন্সি মানুষ হয়ে ছোট্ট একটা মেয়ের সাথে আপনি নীলা খেলা করছেন, পার্কের মধ্যে ভণ্ডামি করছেন, কি শুরু করছেন এগুলা? আর দেখেন আপনি চুপ থাকেন তো। এই আপনি যদি এত কথা বলেন তাহলে আমাদের ডাকছেন কেন? এখানে আমার খাবার দাঁড়িয়ে আছে, আপনি খালি কথা বলেই যাচ্ছেন। হ্যাঁ স্যার, আপনারা আর বিচার করেন স্যার। এই আপনি মুরব্বী মানুষের পার্কের ভিতরে এগুলো কি করতেছেন? আরে স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনাদের মাথা ঠিক আছে? আপনারা না জেনে না বুঝে আজে বাজে কথা বলছেন কেন? এই চুপ থাকেন। আপনারা পার্কের মধ্যে নোংরামি করবেন আর মানুষজন আপনাদের নামে কমপ্লেন করবে, আর আমরা কিছু বললেই সেটা দোষ না? শুনেন, আইনের পোশাক পরছেন বিদায় আপনি যা তা বলবেন। উনি আমার কি হয় আপনারা জানেন? কি হয়? আমার দাদা হয় উনি। স্যার আমার নাতিন ঠিকই কইছে, ও আমার একমাত্র আদরের নাতনি। ওর ছোটবেলায় মাটা মইরা যায়, পরে আমি ছোটকালের থেকে কুড়ে পিঠে করে মানুষ করছি, পরে কষ্ট করে লেখাপড়া শিখে এই শহরে পাঠাইছি। ও এখন হোস্টেলে থাকে, পরে মাঝে মাঝে টাকার দরকার হয়, তাই আমি করি কি ওই টাকাগুলো নিয়ে পরে দেওয়ার লিগে পরে ফুল দিই, এই পার্কের ভিতরে চলে আসে, আর ওর ওই টাকাগুলো দেওয়া যায়। আর ওর মাটা মরে গেছে, এই অভাবটা পূরণের জন্য পরে একটু আদর সোহাগ করি, এই আর কি। হ্যাঁ স্যার, দাদু ঠিকই বলছে, ছোটবেলায় মা মারা গেছে, কোনোদিনও মায়ের আদর পাই নাই। এই দাদু আমারে কোলে পিঠে করে মানুষ করছে, জানেন, নিজে না খায় আমারে খাওয়াইছে, আর এই শহরে আমারে রাখছে শুধু যদি আমি ভালো থাকি। মাঝে মধ্যে দাদু আসে, কোথায় দেখা করব? হোস্টেলে তো আর দেখা করা যায় না, হোস্টেলে অনেক মেয়ে থাকে। এই জন্য দাদুরা আমি বইলা দেই, তুমি আমার জন্য ওই পার্কে অপেক্ষা করবা, আমি ওইখানে যাবো। এছাড়া আর কিছুই না, ইনি আমার দাদুই হয়। দেখছেন তো, না বুঝা না শুনা আপনি মুরব্বীর নামে একটা বিলেন দিলেন। এখন তো দেখলেন যে মুরব্বীর নাতনি হয়। নেক্সট টাইম এরকম ভুল আর করবেন না। আই ফিরোজ সাহেব চলেন। জি স্যার চলেন। মুরব্বী আসলে আমার ভুল হয়ে গেছে, আমি না যাই না শুনে এরকম একটা খারাপ অবদান আপনাকে দিচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে আপনার নাতি এটা আমি জানি না, পার্কে তো দেখেনি কত ধরনের অনৈতিক কাজ হয়, আমি তাই মনে করছি না। আচ্ছা ঠিক আছে, আমি মাফ করে দিই। আমি আসি, আসসালামু আলাইকুম। দাদু দেখো না, সবাই কি ভুলভাল ভাবতেছে। তুমি এক কাজ করো, তুমি বাড়িতে চলে যাও আর আমি হোস্টেলে চলে যাও। তুই যা হোস্টেলে যা। আচ্ছা দাদু, আমি যে 12 মতো থাকো। হ্যাঁ ঠিক আছে। কি অবস্থা? ভালো না? ওই তুই দিনের বেলায় জায়গায় আইসিস কে? ডিবি যেভাবে ঘোরাঘুরি করতেছে, দিনে 4-5 বার এদিকটা ঘোরাঘুরি করে, তুই তো আমার আটকে দিবি। আরে ভাই, আপনি এমন করতেছেন কেন? হ্যাঁ, ব্যবসা কি শুধু আপনি একাই করেন? আমি করি না? আপনি নিজে জানেন এত ভয় করতেছেন, আমারও তো জান আছে। আমারও যদি পুলিশ ধরে তাহলে কি আমার কষ্ট হবো না? কি কইলি? ডিবি রে এখন সব যাচাই বাছাই করে, এটা বুঝোস না? ল্যাংরাও তোর কানা কপিলে হবো নজর বেশি। আরে ভাই শোনেন শোনেন, আমি আপনারে কি বলি, শুধু শুধু কি হাতে করে এই 2টা ক্রেস নিয়ে আইছি নাকি? এই 2টা ক্রেসের না জাদু আছে, মেলা কেরামতি আছে। এখন আমি আপনারা যেটা কই ওইটা শুনেন। মাল আছে না? মাল আছে, মালের অভাব নাই, কিন্তু এখন মাল কিন্তু আগের রেটে দিবার পারবো না। 2.5 টাকা হইব না, 3 টাকা করে দেবো। শোনেন, আমার কাছে ভালো একটা পার্টি আছে,
30 পিস লাগবো। 30 পিস থাকলে এখনই দেন। আর দেরি করতেছেন কিসের জন্য? তাড়াতাড়ি দেন। 30 পিসি লাগবো তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দিতেছি। টাকা বার কর। আরে দেন আগে দেখি। বাহ, সুন্দর তো। এই কথা বাদ দে তো, টাকা দে তাড়াতাড়ি। আরে দিতাস। কি টপ? এই যে নেন, পুরোটাই আছে। আর তুই জিনিসকে হাতে করে নিবি? আরে না, আমি অত বোকা না। আপনারা কইছিলাম না আমার কাছে ম্যাজিক আছে, এই যে ম্যাজিক দেখেন। দেখছেন, এইটা হইছে আমার জাদু। ভাই আমরা তোর তো মেলা বুদ্ধি। যা 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 যা, শিখি যা। আচ্ছা ঠিক আছে, যাইতাছি। আজব কেরামতি দেয় গেল তো, পুলিশের বাপের ওরে ধরার সাধ্য নাই। ভালো আরে আরে তুই তো ফোনে কথা বললি, আমি তো মনে করছি তুই ভালা, অন্তত এই তুই খোরা। আরে আমি খোরা হইলেও কাজের খোরা, অকাজের খোরা না। আচ্ছা অত কথা বাদ, টাকা আনছেন না সব? আরে শোন, টাকা পয়সা ছাড়া কি আমি মাল নিতে আইছি? আগে মারলে দে। আচ্ছা ঠিক আছে, দিতাছি। তুই কি তাহলে খোরা না? আরে না না, আমি খুরা না। আমি তো আপনার আগেই কইলাম, আমি খুরা হইলেও এটা কাজের খুরা। সুদের শালা একটা জাত ব্যবসায়ী রে, তোর তো বুদ্ধির অভাব নাই দেখি। মেলা বছর ধরে এই ব্যবসা করি, এই ব্যবসা করেই তো আমি কত কিছু করছি। কিন্তু কেউ যদি আমারে দেখে তাহলে কইব আমি মনে হয় ভিক্ষা করি, কিন্তু আমি অনেক টাকার মালিক। এই নেন নেন, hands up। নেন। কি ভেবেছিস আমাদের চোখকে ফাঁকি দিয়ে তুই চলে যাবি তাই ভেবেছিলি? সেটা তোর কখনোই সম্ভব না। এই তুই হয়তো জানিস না, তুই ল্যাংড়া সেজে অভিনয় করে মাছ ব্যবসা করবি আর আমরা কিছুই বুঝতে পারবো না। আরে পুলিশের চোখ হচ্ছে শকুনের চোখ, এত সহজ না পুলিশের চোখ ফাঁকি দেওয়া, বুঝলি? ঠিক আছে ম্যাডাম, সবই বুঝতে পারছি, কিন্তু আমি যে ল্যাংড়া সাইজে মাদক পাচার করি তা আপনারা কে বললো? আমি বলছি। আরে ফেরদৌস ভাই, আপনি আপনি আমার কাছে এগুলো বিক্রি করে নিজে পুলিশের কাছে খবর দিছেন। এই চুপ, কোনো কথা বলবি না। আমি বলবো না কেন? আমি আইনের লোক, আমি ডিবি অফিসার ফেরদৌস। তোকে ধরার জন্য এতদিন শব্দ বেছে দোকানদার সেজে বসেছিলাম। অফিসার, আপনারা ওকে ধরে নিয়ে থানায় নিয়ে যান। না 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 স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন এমন কিছু করবো না। আমি আপনাকে কথা দিতেছি, আমি ভালো হয়ে যাবো, আর কোনোদিন এসব খারাপ কাজ করবো না। এই চুপ, তুই আর কোনো কথা বলবি না। একজন লেংড়ি প্রতিবন্ধী সেজে দীর্ঘদিন তুই এই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছি, তোর বিচার আদালত করবে। এই অফিসার যান, ওকে এখন নিয়ে যান। আর মদ যখন ধরা পড়েছে, কোনোপটি এমনিই ধরা পড়বে। মহিলা মানুষ হয়ে মাদক ব্যবসায়ী, থানায় যান, আপনার মজা আজকে দেখাবো। যান। এই চল, এমন শিক্ষা দিব না আজকে। আরে ম্যাডাম কই টাকা বাইর করেন? টাকা কই? জিনিস না দেখে তো আমি টাকা দিব না। আরে ম্যাডাম কি কইতাছেন? একবার ইন্ডিয়ান কষ্টি পাথর কালা কুচকুইছে চাল খোলা মন্দির আছে না, মন্দিরের ভিতরে নিচে ট্যাঙ্কির মধ্যে ছিল, ওই জিনিস নিয়ে আইছি। টাকা দেন শিগগির। আগে জিনিস নিয়ে আসুন, আমি দেখবো তারপরে টাকা দিব। আরে ম্যাডাম জিনিস নিয়ে আপনার চিন্তা করতে হইব না, একবার ইন্ডিয়ান কষ্টি পাথর কালা কুচকুইছে, আপনি খালি টাকাটা দেন। আচ্ছা কেন বারবার কথা ঘোরাচ্ছেন? আমি তো বলেছি আপনি জিনিসটা আগে নিয়ে আসুন, আমি দেখি তারপর আমি টাকা দিব। যান। ঠিক আছে, আমি যাইতেছি, জিনিস নিয়ে আসতেছি, দাঁড়ান আপনি। বিথি, ও বিথি, বিথি। ভাই আইছেন আপনি? আমি আইছি, জিনিস রেডি আছে তো? আরে ভাইজান, আপনি যে কিনা জিনিস নিয়ে এত চিন্তা করেন কেন? আপনার টাকা রেডি আছে নাকি ওইটা কোন আগে? আরে টাকার টেনশন তোমার করতে হইব না, উনি অনেক বড় লোক মানুষ, টাকা রেডি আছে। ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না, আপনি ওই মহিলার পাশে যায় 1 মিনিট খাড়ান, আমি জিনিসটা নিয়ে 1 মিনিটের মধ্যে এইটাছি। ঠিক আছে, তুমি সাবধান। আচ্ছা
জিনিস এসে গেছে, আপনি টাকা বাইর করেন। আর আপনি কি টাকা টাকা শুরু করছেন? হ্যাঁ, আগে জিনিস দেখান। এই যে ম্যাডাম, এই যে জিনিস একদম জিনিস রেডি, টাকাটা দেন। জিনিসটা দেখো তো। আরে ম্যাডাম টাকাটা বাইর করেন, নগদ 15 লক্ষ টাকা। এই যে জিনিস আমার হাতে। আরে ম্যাডাম, টাকা আমি আমার হাতে না পাওয়া পর্যন্ত জিনিস তো দেখানো যাইব না। 15 লক্ষ টাকা, টাকাটা দেন। জিনিস না দেখাইলে তো টাকাও আমি দিব না। আরে তোমরা কি শুরু করলা? টাকাও রেডি, জিনিসও রেডি, দেখাই দাও না, দিলেই তো টাকাটা দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, এই যে ম্যাডাম, এই যে দেখেন। এই যে ম্যাডাম দেখেন, একবার অরিজিনাল, ভালো করে খুলো, ভালো করে খুলো। এই যে ম্যাডাম দেখেন, দেখছেন তো, একবার অরিজিনাল কোষ্টি পাথর। এইখানে রাখেন রাখেন। এই যে ম্যাডাম, এবার টাকা দেন। দেন না, টাকা দেন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এগারো 12 আর 3 লাখ দেন। কাম হয়ে গেছে, চলো এই চলো চলো। দাদা, কোথায় যাচ্ছিস তোরা? তোরা কি ভেবেছিলি তোরা আইনের হাত থেকে পালিয়ে যেতে পারবি? তোরা কোষ্টি পাথর পাচারের সাথে জড়িত। তোদের ব্যাপারে আমার কাছে অনেক আগে থেকে ইনফরমেশন ছিল, শুধু হাতে নাতে ধরতে পারছিলাম না। আজকে ধরেছি, থানায় নিয়ে গিয়ে তোদেরকে মজাটা বোঝাচ্ছি। রবিন সাহেব, আপনি চেক করুন তো এটা কোষ্টি পাথর কিনা। হবে না, এটা কুষ্টি পাথর। এই টাকাগুলো দিন, দিন বলছি। রবিন সাহেব, এদেরকে থানায় নিয়ে চলো। থানায় নেওয়ার পরে হচ্ছে আপনাদেরকে মজাটা বোঝাচ্ছি। চলুন। এই চল মুভ। চল যান। চল মুভ। চল চল